সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক কোরআন কারীম নাযিল করেছেন এবং তার রাসূলকে পাঠিয়ে কোরআন কারীমে যেসব বিধিবিধান উল্লেখ করা হয়েছে তার পূর্ণতা দান করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের মাধ্যমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজের মাধ্যমে, তার অনুমোদনের মাধ্যমে, যাকে হাদিস বলা হয়। আজকে এই সময় হাদিসের আলোচনা হবে, আর বিষয়বস্তু হচ্ছে সালাত, নামাজ। আজকে নামাজ সম্পর্কে আমরা প্রথম আলোচনা শুরু করব। এই বছরে যে হাদিসগুলি বুলুগুল মারামে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত সম্পর্কে, নামাজ সম্পর্কে লেখক উল্লেখ করেছেন, সেই হাদিসগুলি পেশ করব এবং তার সাথে সাথে আরও বেশ কিছু হাদিস যেগুলি তার সাথে বিষয়বস্তুকে সম্পূর্ণ করার জন্য প্রয়োজন, সেগুলিও ইনশাআল্লাহ তাআলা পেশ করব। আর এই হাদিসগুলির আলোকে হাদিস ভিত্তিক ফিকহ, হাদিসের আলোকে ফিকাহ, যেটাকে আমাদের সমাজে ফিকাহ বলে, ফিকহ অর্থাৎ কেমনভাবে আপনি হাদিস থেকে মাসলা মাসাইল নিয়ে আমল করবেন বাস্তব জীবনে। ফিকহ অর্থাৎ শরীয়তের জ্ঞান। এই শরীয়তের জ্ঞান, মাসলা মাসাইলের জ্ঞান কোরআন সুন্নাহ থেকে নিতে হবে, মানুষের কথা থেকে নয়। মানুষের কথা সহযোগিতা করবে, তাদের দৃষ্টিভঙ্গি, তাদের যুক্তি হয়তো সহযোগিতা করবে যে তাদের দৃষ্টিভঙ্গিটা ঠিক না ঠিক নয়, বিবেচনা করে দেখবেন। ঠিক যদি হয় তো কেন ঠিক, কোন হাদিসের ভিত্তিতে ঠিক, কোন আয়াতের ভিত্তিতে ঠিক। কিন্তু ফিকহ মানে এটা নয়, বা ফিকাহ মানে এটা নয় যেমন আমাদের দেশের সাধারণ মানুষরা, এক শ্রেণীর আলেমরা পর্যন্ত বুঝে যে মযহাবের কিতাবে যা আছে তাই ফিকাহ, আর তার উপর আমল করা ফরজ। এসব অবাস্তব কথা, যেটা শরীয়তের দৃষ্টিতে মোটেই ঠিক নয়। শরীয়তের দৃষ্টিতে ফিকহ হচ্ছে যা কোরআন সুন্নাহ থেকে প্রমাণিত, কোনো আয়াত দ্বারা প্রমাণিত অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং সালাত আদায় করবেন, নামাজ পড়বেন কেমনভাবে, যেমনভাবে কোরআনে কারীমে আল্লাহ পাক বর্ণনা করেছেন, আর যেমনভাবে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা কাজের মাধ্যমে, বাস্তবে নামাজ পড়ার মাধ্যমে, সালাত আদায় করার মাধ্যমে আমাদেরকে সালাত শিখিয়েছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো, নামাজ পড়ো যেমন ভাবে আমাকে সালাত আদায় করতে দেখলে, আমাকে নামাজ পড়তে দেখলে। সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করেছেন, তারা দেখেছেন আর দেখার পরে তা হাদিসে বর্ণনা করেছেন, আর সেই হাদিসগুলির আলোকে আপনাকে নামাজ পড়তে হবে। তো এই হাদিস, যে হাদিসটি সামনে আছে, সেই হাদিসটি একটা লম্বা হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের বিবরণ সম্পর্কে। সিফাতুস সালাহ মানে নামাজের বিবরণ বা নামাজের বয়ান, বা আবু সিফাতিস সালাহ, নামাজের বিবরণ কেমন, এই সম্পর্কে এই হাদিসটি বড় লম্বা হাদিস। এবং এই হাদিসের একটি ঘটনা আছে। সেই ঘটনাটি হচ্ছে, এমন এক ব্যক্তি, নতুন মানুষ, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ স্বচক্ষে কোনোদিন দেখেননি। একদিন মসজিদে নববীতে আসলেন, আসার পরে নামাজ পড়লেন, সাহাবী মুসলিম হয়েছেন, কিন্তু নামাজ সুন্দর করে পড়লেন না, তাড়াহুড়া করে, অসম্পূর্ণ নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একবার নয়, দুইবার নয়, তিনবার করে ফিরালেন। ওই হাদিসটিকে এখানে সংক্ষেপ করেও এত লম্বা হাদিস। তো প্রথম অংশটুকু আগে হাদিসটা শুনিয়ে দিই, যা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সেই ঘটনা হচ্ছে এইরকম যে সাহাবায়ে কেরামদের একজন নতুন মুসলিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একবার সাক্ষাৎ করলে সাহাবী হয়ে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একবার ঈমানের অবস্থায় দেখা হইলেই সাহাবী। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্বচক্ষে দেখে বা শুনে নবীর নামাজ শিখেননি। নাম ছিল তার খাল্লাদ বিন রাফে। খাল্লাদ বিন রাফে দাখাল আল মসজিদ, একদিন মসজিদে প্রবেশ করলো। ফাসাল্লা সালাতান গায়রা মুজজিয়া, এমন নামাজ পড়লো যেটা যথেষ্ট নয়। নামাজ কমের পক্ষে যাতে যথেষ্ট হয়, মানে কবুল হওয়ার যোগ্য হয়, এটা হচ্ছে সর্বনিম্ন নামাজ। আর আরেকটা নামাজ হচ্ছে নামাজ কামেলা, সালাতান কামেলা, পূর্ণাঙ্গ নামাজ, আরো সুন্দর করে নামাজ পড়া।
লম্বা করে নামাজ পড়া, লম্বা তেলাওয়াত, লম্বা সেজদা, লম্বা রুকু, এটা হচ্ছে পূর্ণাঙ্গ নামাজ। তাহলে কমের পক্ষে সলাতুন মুজজিয়া হইতে হয়, মানে আজজা ইউজি মানে যথেষ্ট হওয়া, চলার মতো, কবুল হওয়ার যোগ্য। আর এর নিচে যদি হয়, যা অধিকাংশ লোকের নামাজ আজকাল আমাদের সমাজে, তাড়াহুড়ার নামাজ, জলদি করে নামাজ পড়া, সেজদা থেকে উঠে না বসে আবার সেজদা ঠুকে দেওয়া, রুকুতে সোজা না হয় রুকুতে একটু গিয়ে রুকুতে উঠলো, সোজা দাঁড়ালো না, ধাই করে আবার সেজদায় চলে গেল। হ্যাঁ, এইরকম নামাজ, বিশেষ করে দেশীয় তারাবির নামাজ, এই নামাজ যথেষ্ট নামাজ নয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। جاء نصر الله والفتح جنات هدى بإذن الله أبدا تبديل حمد الكبر استغفر إنه كان توابا. الكافرون عبدنا وتوكل أنتم عبدنا وعبد أنا عبد وأنتم أنتم عابدون معبد لكم دينكم ولي دين. এই পড়া আল্লাহ কবুল করবেন না, কবুল হওয়ার যোগ্য নামাজ নাই। তাই কমের পক্ষে সালাতুন মুজজিয়া যথেষ্ট নামাজ, মানে কবুল হওয়ার যোগ্য নামাজ পড়তে হবে। আর তার চাইতে সুন্দর হচ্ছে, ভালো হচ্ছে যে পূর্ণাঙ্গ পারফেক্ট নামাজ পড়তে হবে। ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। আল্লাহু আকবার। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم. يا أيها الذين آمنوا لم تقولون ما لا تفعلون كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص. وإذ قال موسى لقومه يا قوم لم تؤذونني وقد تعلمون أني رسول الله إليكم فلما زاغوا أزاغ الله قلوبهم والله لا يهدي القوم الفاسقين. وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم
مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون الله أكبر الله أكبر سمع الله لمن حمده ربنا ولك الحمد الله أكبر 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 কামেল নামাজ পড়বেন। এই বিষয়টি এই হাদিসগুলির আলোকে জানবেন। তো ওই ব্যক্তি, তার নাম কি বললাম? খাল্লাদ বিন রাফে, রাফের ছেলে খাল্লাদ। দাখাল আল মসজিদে, মসজিদে প্রবেশ করলো। ফাসাল্লাহ সালাতান গায়রা মুজজিয়া, এমন নামাজ পড়লো যা যথেষ্ট নাই, কবুল হওয়ার যোগ্য নাই। ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহি, সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছিলেন, হয়তো জামাত হয়ে গিয়েছিল, আর তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, আর লোকটি আসলো, নামাজ পড়লো। ফালাম্মা ফারাগা মিন সালাতি, যখন নামাজ থেকে সেই ব্যক্তি ফারিগ হলো, মানে নামাজ শেষ করলো, যা এলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে, আসার পরে ফাসাল্লাম আলাইহি, সালাম করলেন। ফারাদ্দা আলাইহি সালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিলেন। সুম্মা কাল, তারপর বললেন, ইরজি ফাসাল্লি, ফিরে যাও, ফাসাল্লি, হ্যাঁ, অতঃপর সালাত আদায় করো, নামাজ পড়ো। ফাইন্নাকা লাম তুসাল্লি, নিশ্চয়ই তুমি নামাজই পড়োনি। নামাজ পড়েছিল না পড়েনি? হ্যাঁ, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তুমি নামাজ পড়োইনি, মানে এই নামাজ পড়া না পড়া সমান। যখন কবুল হওয়ার যোগ্যই হয়নি তো নামাজ যেন পড়োইনি। একজন নামাজ পড়েনি আর আরেকজন মুরগির ঠোকর দানা খাওয়ার মতো করে নামাজ পড়লো, পাখির ঠোকর মারার মতো। এই নামাজ আর বেনামাজ দুটো সমান, এই হাদিস প্রমাণ করে। ফাইন্নাকা লাম তুসাল্লি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলেন, তাই না? অতিরঞ্জন বাড়াবাড়ি কথা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক দিয়ে বেরোতে পারে না। ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজই পড়োনি, মানে যে বেনামাজি নামাজ পড়েনি, আর তুমি নামাজ পড়েছো কিন্তু কবুল হওয়ার যোগ্যই নয়, দুটোই সমান। সুতরাং তুমি নামাজ যেন পড়োই। আল্লাহ পাক যে নামাজ মিনিমাম চেয়েছেন, যেটা চলার মতো, সেই নামাজ তুমি পড়ো। ফারাজা, লোকটা ফিরে গেল। ও আমেলা
ফি সলাতিহি সানিয়া কামা আমেলা ফি সলাতিল উলা, দ্বিতীয়বার আবার নামাজ পড়লো যেমন প্রথমবার নামাজ পড়েছিল। তাতেও তাড়াহুড়া ছিল, নিশ্চয়ই একটু ভালো করার চেষ্টা তো করেছে, কারণ একটা মানুষের তো কমন সেন্স আছে, তাই না? যদি শরীয়তের জ্ঞান নাও থাকে তো একটা মানুষের সাধারণ জ্ঞান আছে না নেই? যদি আপনাকে বলা হয় যে কাজটা করলেন ঠিক হয়নি, যান আবার করেন, একটু ভালো করার চেষ্টা তো করবেন। তো এমন নয় যে আগে যে নামাজ পড়ছে হুবহু এইরকমই নামাজ পড়েছে, কিছু ঠিক করার চেষ্টা করেছে হয়তো। তারপরে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই সাহাবী আসলেন। ফাকাল আল্লাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, পুনরায় নামাজ পড়ো, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজই পড়ো না। আবার গিয়ে নামাজ পড়লো, আবার ফিরে এসে সালাম করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব দিলেন। তারপরে আবার বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, হ্যাঁ আবার নামাজ পড়ো, কেন তুমি নামাজই পড়োনি। সালাসা মাররাত, 3 বার করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটিকে ফিরিয়ে দিলেন। 3 বার করে লোকটি নামাজ পড়লো, তারপরে 3 বার নামাজ পড়ার পরে আবার একই নামাজ পড়ে এসে আবার সালাম করলেন ওই সাহাবী। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামাজ তো হয়নি তোমার। ফাকসামার রাজুল, তখন ওই লোকটি সাহাবী আল্লাহর শপথ করে বললেন, ওয়াল্লাহি মা উহসিনু গায়রা হাযা, আল্লাহর শপথ করে বলছি এর চাইতে ভালো নামাজ আমি পড়া জানি না। আহসান, ইহসান মানে ভালো করা, হাসান মানে সুন্দর, ভালো। মা উহসিনু গায়রা, গায়রা মানে না হাযা, এর ব্যতীত, এর ছাড়া ভালো আমি জানি না। মা উহসিনু গায়রা হাযা ফাআল্লিমনি, সুতরাং ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে শিখিয়ে দেন। এটা হচ্ছে নমনীয়তা। একজন বেদুইন হইল, তাদের মধ্যে এই আখলাক চরিত্র ছিল। আজকাল যদি কোন নামাজি ভুল করে আর তাকে শিখান, কোন আলেম শিখায়, তো শয়তান তাকে ধরে নেয়। আত্মহংকার, তাকাব্বুর, অহংকার। আপনি শিখাতে এসছেন, আর যদি কিছুই না বলে তা আপনার দিকে গরম মেজাজ দেখে ওকে বলছেন যে আপনার নামাজে তো ঠিক করলেন, আপনি নামাজ তো পড়লেন, এটা তো ঠিক হলো না, হ্যাঁ আপনি যে এত তাড়াহুড়া নামাজ পড়ে এটা ঠিক হলো না। এই গত সপ্তাহে এটা উর্দু ভাষী নামাজের পরে একটা লম্বা টানে সেজদা দিয়েছে, সালাম ফেরার পরে দোয়াটা করলো আমার পাশে নামাজ পড়ে এই মসজিদে, এটা লম্বা সেজদা দিয়েছে। সেজদা থেকে উঠে সেই লোকটা যেমন বসছে, সালাম করে বললাম যে কেমন আছো, ভালো আছো, এইসব জিজ্ঞাসা করার পরে তো কথা বলার জন্য একটু রাস্তা চাইছে, তো রাস্তা দিচ্ছে না, প্লেস দিচ্ছে না কথা বলার। তা বুঝতে পেরেছে ও বিদাতপন্থী আছে, যে আমার এই সিজদার উপরে কিছু বলবে হয়তো। কথা বলার জন্য প্রথমে একটা ভূমিকা বানবো, তো কেমন আছেন, ভালো আছেন, কোথায় কাজ করেন, বলছে আপকা क्या मतलब, ভাই কোথায় কাজ কাম করেন, একটু রাস্তা খুঁজছি যে একটু কথা বলার সুযোগ। ডাইরেক্ট যদি বলি এটা ভুল করলেন তো বিপদ। ও রাস্তাকে এমন কলব বন্ধ আছে, তার কথাবার্তা বন্ধ, কথাই বলবেন আমার সাথে, চান্সই দিচ্ছে না। তখন দেখলাম যে তার বেশি দুনিয়ার কথা বলতে চাই না, তো ঠিক আছে সরাসরি ওইটাই বলি যে এই সেজদাটা করলেন, এটা কিসের সেজদা, কেন কেন কেউ, তারা বলে যে এই সেজদা কিসের, বলছে দোয়া, সেজদার মধ্যে দোয়া কবুল হয়। আমি বললাম বাবা, সেজদার মধ্যে যে দোয়া কবুল হয় ওটা নামাজের মধ্যে কার সেজদা, নামাজের বাইরে সেজদায় তেলাওয়াত ছাড়া আর সেজদায় শুকুর ছাড়া 3 নম্বরের কোন সেজদা নেই। শুনে রাখেন ভালো করে, সেজদায় তেলাওয়াত কোরআনে কারিমে কতটি সেজদা আছে? 15টি, 14টা না 15টি বলবেন জি। 14টা ফেকার কিতাবে আছে, দেশীয় ফেকার কিতাবে, কিন্তু হাদিসে 15টি আছে। ফেকাকে চেক করতে হবে হাদিস দিয়ে, বুঝতে পারলেন? মানে মানুষের কথাকে, মানুষের মতামতকে, আমাদের কথাগুলিকে চেক করতে হবে রসুলের হাদিস দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে সূরা হজে 2টো সেজদা আছে, আর সূরা সদেও সেজদা আছে। এই সূরা সদের সেজদা আর সূরা হজের 2টো না একটা, এই নিয়ে দ্বিমত আছে আইম্মা কেরামদের। ইমাম শাফির কাছেও 14টা, কিন্তু সূরা সদটা অফ, সূরা সদ নেই, আর সূরা হজে 2টো আছে। আর ইমাম আবু হানিফার কাছেও 14টা সূরা সদ আছে, কিন্তু সূরা হজে 1টা 2টো নেই। আর সহি হাদিস মোতাবেক প্রমাণিত সূরা হজেও 2টো আছে, আর সূরা সদেও সেজদা আছে। বুঝতে পারলেন? তাহলে ইমাম শাফিরও ভুল হইতে পারে, আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহিও ভুল হইতে পারে, রাহমাতুল্লাহ আলাইহি আজমাইন, ঠিক না? আমারও ভুল হইতে পারে, হচ্ছে।
ভুল হলে সব সময় ছেড়ে দেবেন, ছেড়ে দেওয়া ফরজ। ভুল হলে ছেড়ে দেওয়া ফরজ, শুধু জায়েজ নয়, ছেড়ে দেওয়া ফরজ। আর আমাদের দেশে যে ফার্সিতে একটা কথা আছে আর ওটার বাংলা আছে যে খাতায় বুজুর্গান গিরেফতান খাতাস্ত, কি বুঝলেন? আমাদের সেটা ওয়াজ তো ফার্সি ভাষা না বললে ওয়াজিব হয় না, যদি একটা শুনেন ফার্সি, আমরাও জানি কিন্তু বলি না। খাতায় বুজুর্গান গিরেফতান খাতাস্ত, খাতা মানে ভুল আর বুজুর্গান মানে বুজুর্গরান বহুবচন, বুজুর্গের বহুবচন সে বুজুর্গান। গেরেফতান মানে ধরা, গেরেফত মানে পকড়াও করা, খাতা আস্ত মানে ভুল, আর আস্ত মানে হয় বা আছে রয়েছে, এগুলি অর্থ আস্ত মানে। তো বড়দের ভুল ধরাও ভুল, আমাদের বাঙালি সমাজে একটা কথা আছে, বড়দের ভুল ধরাও ভুল না, বড়দের অপমান করা ভুল, ভুল ধরা ভুল নেই। শুনে রাখেন ভালো করে, কারেকশন করেন, যেগুলি ভুল কথা আছে সেগুলির কারেকশনের প্রয়োজন আছে। বড়দের ভুল ধরা ভুল না, বড়দের মানহানি করা, অপমান করা ভুল। বড়দেরকে সংশোধন করতে হবে, তার যদি ব্যক্তি জীবনের ভুল হয় তাহলে নির্জনে, তার ভুল দিয়ে যদি কারো ক্ষতি না হয় তাহলে একা একা, আর তার ভুল দিয়ে যদি অন্যের ক্ষতি হয় তাহলে যাদের ক্ষতি হচ্ছে তাদের সামনে। সেটা রাখেন ভালো করে। কোন বড় মানুষ, বড় বাপও হইতে পারে, আলেমও হইতে পারে, আর দাদাও হইতে পারে, কোনো মুরব্বী হইতে পারে, ঠিক না? যদি তার টাকনার নিচে কাপড়, তার ভুল দিয়ে আমার ক্ষতি আছে, আপনাদের ক্ষতি আছে? একটা বুড়ো লোক দাড়ি পাকা, টাকনার নিচে কাপড়, তাতে আপনাদের কারো ক্ষতি হবে? তাহলে এতগুলো লোকের সামনে তাকে বলবেন যে কি দাড়ি পেকে গেছে আর দাড়ি রেখেছেন মিয়া, আর টাকনার নিচে কেন কাপড়? বলবেন না, অপমান করলেন, অপমান করা ভুল। ভুল ধরা ভুল না, একা পেয়েছেন, বেরোচ্ছে, সালাম আলাইকুম, কেমন আছেন, ভালো আছেন, টাকনার নিচে কাপড়, এটা তো হারাম, এটা তো কাবিরা গুনাহ, এটা বলা জরুরি। বুঝতে পেরেছেন? তাহলে ভুল ধরা ভুল না, অপমান করা ভুল। আর যদি দেখেন যে একজন বড় মানুষ মানে মুরব্বী বুজুর্গ এসে এখানে বিদাতি কথাবার্তা পেছন দিকে কাউকে বলছে, অমুক জায়গায় আমাদের হয় ফাজাল আমলের দর্শ হয়, হ্যাঁ তবলিগ নেশাবের শিক্ষা হয়, যাবেন তো কি করবেন? একা একা বলবেন, ওকে একা একা বলবেন, সবার সামনে জানিয়ে দেবেন যে এখানে একজন কিন্তু এই যে বিদাতের দিকে ডাকছে। আমাদের ওখানে জাকের পার্টির অনুষ্ঠান হয়, কেউ যদি বলে তো কি বলবেন যে যা, ওকে পার্সোনাল একটু সাবধান করে দিই, যথেষ্ট না? যেহেতু শিরক বিদাতের দিকে দাওয়াত দিচ্ছে, সুতরাং সবার সামনে তাকে বলতে হবে, যাতে অন্যরা যারা জানে না জাকের পার্টি কি জিনিস, আটরসি কি জিনিস, আর চিস্তিয়া কি জিনিস, সাবেরিয়া কি জিনিস জানে না, তারা যাতে করে ভুল পথে না চলে যায়, বিভ্রান্ত না হয়। কারণ দাড়ি নিয়ে এসছে আর আসার পিছনে বসে আবার ওই শিরক বিদাতে দাওয়াত দিচ্ছে। সুতরাং সবার সামনে বলতে হবে, এটা মানহানি নয়, আল্লাহর খাতিরে বলতে হবে, দিনের খাতিরে বলতে হবে। বুঝতে পেরেছেন? তো কি বলতে বলতে এতদূর গেলাম, হ্যাঁ? এই লম্বা সিজদা আজকাল মানুষের সংশোধন করতে চাইলে সংশোধন নেবে না, শয়তান এখানে বড় চান্স পেয়েছে। এটা আমাদের ভারত উপমহাদেশের লোকদের বেশি খারাপ চরিত্র। এটা আরবরা অনেকটা ভালো। আরবদেরকে যদি বলেন, যদি মনে কবুল নাও করে কমপক্ষে বাহ্যিক বলে জাযাকাল্লাহ খাইর, হ্যাঁ শুকরান বলবে না, পরীক্ষিত। সে ভিতরের মালিক আল্লাহ পাকে জানে, অন্তর থেকে কবুল করলো করলো না, হ্যাঁ সেটা আল্লাহ হিসাবে নেবে। কিন্তু আপনি বাহ্যিক থেকে লোকটা আপনাকে শুকরান বললো, থ্যাংক ইউ, লোকটা বলে জাযাকাল্লাহ খাইর, আপনাকে দোয়া দিল, আপনি আমাকে একটু করলেন, সতর্ক করলেন, ব্যাস, তারা মানবে না। আর একজন মাদানী সাহেব ছিলেন, ওই ভটকিলি বৃদ্ধ মানুষ, উনি এসে তখন বললেন, না কথা তো আপনাকে ঠিকই বলছে, আপনি কেন কবুল করতে চাইছেন না? দেখলো যে না, দুজন বলতে লাগলো, তখন ওইটা তাড়াতাড়ি শোনা শুরু করে দিল। এটা হচ্ছে আমাদের দেশের বিদাতি সিজদা, সালাম ফেরার পরে বা এমনি মসজিদে বসে আছে দিল একটা সিজদা। কিসের সিজদা? বলছে সিজদায় দোয়া করছে। যে কোনো হাদিসে সিজদার কথা উল্লেখিত হয়েছে তার মানে হচ্ছে নামাজ। যে কোনো আয়াতে রুকুর কথা উল্লেখ করা হয়েছে বা হাদিসে রুকুর কথা উল্লেখ করা হয়েছে তার মানে নামাজ। ওয়ারকাউ মার রাকিন মানে কি? রুকুকারীদের সাথে রুকু করে, একটা রুকু করা টান দাও নাকি? কেউ যদি বলে
যে কোরআনে তো রুকুর কথা আছে, ওর কাউ মার রাখ, রুকুকারীদের সাথে রুকু করো, সুতরাং 2-3 জন এসো আর একটা রুকু করে টান দাও মসজিদ থেকে, চলবে না? রুকু মানে নামাজ, এখানে ওর কাউ মার রাখেন মানে সাল্লু মাল মুসল্লিন, মুসল্লিদের সাথে নামাজ পড়ো, যে নামাজের মধ্যে একটা রুকু আছে প্রত্যেক রাকাতে, ওই রকমই সেজদা করো। কোরআন আল্লাহ বলছেন হ্যাঁ যে আল্লাহকে সেজদা করো, ফাসজুদু লিল্লাহি ওয়াবুদু, ফাসজুদু লিল্লাহ মানে কি? সেজদা করবেন, টান দেবেন, শুকরানা সেজদা। আর কি বললাম? তেলাওয়াতের সিজদা ছাড়া অন্য কোন সিজদা নেই। আর একটা কথা বলতে গিয়ে বলেছিলাম যে যে কোনো মানুষের ভুল হইতে পারে, ভুল ধরা ভুল নাই, কিন্তু মানহানি করা ভুল। আর ভুল ধরলে মানুষ বিভ্রান্ত হবে। যেমন এই মাসলাই যদি আমি না বলি যে 15টা সিজদা আছে, না 14টা ইমাম সাহেব বলেছেন ওটাও ঠিক এটাও ঠিক, তাহলে আমি খিয়ানত করলাম দিনের। কারণ এই ক্ষেত্রে আপনার তাহলে হক জানতে পারবেন না, এই ক্ষেত্রে সতর্ক করা জরুরি। তাদের এতে মানহানি না, কারণ তারা নিজেরাই বলেছেন যে ইজা সাহাল হাদিস ফামাদ সহিহ হাদিস আমাদের মাযহাব। লা ইয়াহিল্লু লিআহাদিন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আরেকটা বক্তব্য, লা ইয়াহিল্লু লিআহাদিন, কারোর জন্য হালাল নয়, মানে কি হারাম, হ্যাঁ, আইয়ুফতিয়া বিকালামিনা, যে আমাদের কথার উপর নির্ভর করে, যে আমরা ফতোয়া দিয়েছি ফতোয়ার উপর নির্ভর করে ফতোয়া দেবে, যে অমুক সাহেব বলেছেন, ইমাম আবু হানিফা বলেছেন, ইমাম শাফি বলেছেন বলে ফতোয়া দেবে। মালাম ইয়ারিফ, যতক্ষণ পর্যন্ত জানবে না, মিন আইনা কুলনা, কোথা থেকে এই কথাটি বললাম, কোন আয়াতের ভিত্তিতে বললাম, কোন হাদিসের ভিত্তিতে বললাম, বুঝলেন না? তাহলে তারা বলেছেন যে ফতোয়া দিতে চাও তো আমাদের কথার উপর নির্ভর করে ফতোয়া দিও না যে অমুক সাহেব বলেছেন, বরং ফতোয়া দিবেন কিসের ভিত্তিতে? কোনখান থেকে, কোন উৎস থেকে নিয়েছেন, কোন আয়াত থেকে মশলাটা নিয়েছেন, কোন হাদিস থেকে মশলাটা নিয়েছেন। তো এইরকম আমাদের দেশে অনেক কথায় ভুল আছে, বড়দের ভুল ধরা ভুল, এ কথাটা ভুল। এইরকমই আল্লাহর বিনা কি, বিনা হুকুমে গাছের পাতা ডনে না, কথাটা ঠিক না ভুল? ভুল। এই কথার সংশোধন আছে, আল্লাহর বিনা ইচ্ছাই গাছের পাতা ডনে না, হুকুম না, হুকুমের জায়গায় ইচ্ছা ঠিক, আর হুকুম লাগালে ভুল। আর কেমন করে এটা ভুল আর কেমন করে সহি, এগুলো অনেক সময় আলোচনা করেছে, ওদিকে গেলে হাদিস ওদার শেষ হয়ে যাবে, আর আজকে আবার পানি নেই, আর একটা কথা। ওই জন্য তাড়াতাড়ি সারতে হবে, যাতে আপনারা খেয়ে দিয়ে নিজের নিজের উজুর ব্যবস্থা করেন কোথা থেকে, আল্লাহ পাক সব কিছুর ইসলাহ করে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ব্যক্তি শপথ করে বললেন যে ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, মা হোসেন গায়রা হাযা, এর চাইতে ভালো জানি না, ফাআল্লিমনি, সুতরাং শিখিয়ে দেন। শিখতে চাওয়া, না জানলে শিখতে চাওয়া, এটা জ্ঞানীর পরিচয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ইন্নামা শিফাউল ইয়্যি আস-সাওয়াল, অজ্ঞতার চিকিৎসা হচ্ছে জ্ঞানীকে জিজ্ঞাসা করে নেওয়া। আপনি জানেন না, আপনার মধ্যে রোগ আছে, সুতরাং এই রোগের চিকিৎসা হচ্ছে আস-সাওয়াল, মানে সাওয়ালু আহলিল ইলম, আলেমকে, জ্ঞানীকে, কোরআন সুন্নাহ যে জানে তাকে জিজ্ঞেস করে নাও, যে আপনার চাইতে বেশি জানে তাকে জিজ্ঞাসা করে নাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত বিশেষ করে যেগুলি ফারায়েজ, ফরজ, নামাজের রুকুন, ওয়াজিবাত, ওগুলো শিখিয়েছেন। এই হাদিসে যে বিষয়গুলো উল্লেখিত হয়েছে সেগুলো অধিকাংশ হচ্ছে রুকুন। নামাজের মধ্যে 3 রকমের বিষয় রয়েছে, নামাজের মধ্যে 3 রকমের বিষয় রয়েছে। আপনার সহজে যদি জানতে চান কোন কিতাবের মাধ্যমে, তাহলে আদ-দুরুসুল মুহিম্মা, আরবি কিতাবের নাম, ছোট্ট একটা পুস্তিকা, শেখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি, যার বাংলা অনুবাদ আমি করেছি। কিতাবটার নাম হচ্ছে জনসাধারণের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা। তো ওতে আপনারা পেয়ে যাবেন। বাকি এই বিষয়গুলি ফিকহের কিতাবে আছে, ফতোয়ার কিতাবে আছে, যে নামাজের মধ্যে প্রথম বিষয় হচ্ছে রুকুন। নামাজের রুকুন মানে নামাজের স্তম্ভ, নামাজের খুঁটি। নামাজের মধ্যে রুকুন হচ্ছে কতটি? 14টি। মাশাআল্লাহ, নিয়মিত ইসলামী সেন্টারের ক্লাসে আসলে এটা ফায়দা। নামাজের রুকুন কতটি? 14টি জানা আছে, চেষ্টা করলে গনে বলতেও পারবেন অনেকে যারা নিয়মিত এখানে আসেন। আর যারা নামকে অস্তে আসেন, মাস 2 মাসে 3 মাসে একবার আসলেন, আর তারপরে বাইরে বলে পড়ে না আমি ইসলামিক সেন্টার যাই, নিয়মিত যাই, মানে মাস 2 মাসে একবার আসলে নিয়মিত যাই, ওরা আবার কি বলবেন?
যা 2 মাস আগে 1 মাস আগে কিছু শুনেছিলেন ও খেয়ে ফেলেছেন, খিদে লেগেছে খেয়ে ফেলেছেন, ভুলে গেছেন। তো মনোযোগ সহকারে এলম শিখতে হবে, এলমের উপরে মনোযোগ দিতে হবে, তাহলে এলম আসবে। আর এলমের উপর নির্ভরশীল হচ্ছে আমল। আগে আমল নয়, আগে হচ্ছে জ্ঞান। আগে জানবেন তারপরে কদম উঠাবেন। এখানে পা রাখা যাবে কি যাবে না, আগে জায়গাটা জানছেন সমতল কিনা, পা রাখা যাবে কিনা, না সাপনা বিচ্ছু আছে না কাঁটা আছে, আগে জানছেন তারপর পা রাখছেন, তাই না? জানাটা হচ্ছে এলম আর পা রাখাটা হচ্ছে আমল। সবসময় মনে রাখবেন, যে কোনো দুনিয়ার ক্ষেত্রে এটা বলতে হয় না আপনাদের। যে ব্যবসা করতে যাচ্ছেন, যে চাকরি করতে যাচ্ছেন, যে টেকনিক্যাল কাজ আগে জানছেন তারপরে ওই কাজে যাচ্ছেন। না জেনে কেউ কাজে যায় না, কমপক্ষে চলার মতো কাজ জানছেন তারপর এটা শুরু করছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নামাজের রুকনগুলি শিখে, নামাজের মধ্যে প্রথম বিষয় যেগুলি হচ্ছে সেগুলি হচ্ছে রুকন। রুকনের কোনো একটি যদি ছুটে যায় আর সেটা আদায় করা আর সম্ভব না হয় তাহলে সেই নামাজ হবে না। রুকন ছুটলে, নামাজের রুকন ছুটলে আর আদায় করতে আর পারলেন না তাহলে নামাজ হবে না। রাকাতের মধ্যে যদি রুকন হয় তাহলে ওই রাকাতটি ক্যান্সেল গেল। যেমন সেজদা, সেজদা হচ্ছে রাকাতের রুকন, তাহলে ওই রাকাত, যেই রাকাতের সেজদা একটা কমে গেল বা দুটা কমে গেল, রুকু করেননি আপনি, ছুটে গেছে রুকু, তাহলে ওই রাকাতটা গেল। আর তারপরে হচ্ছে ওয়াজিবাত, রুকনগুলিও ফরজ আর ওয়াজিবগুলিও ফরজ। ওয়াজিব ফরজ কোনো পার্থক্য নেই, এই জন্য রুকন বললাম প্রথমগুলি 14টা, আর ওয়াজিব হচ্ছে কয়টি? 8টি হচ্ছে ওয়াজিব। এই ওয়াজিব আর রুকনের পার্থক্য যে ওয়াজিবের কোনো একটা যদি অনিচ্ছাকৃত ছুটে, ইচ্ছা করে ছাড়বেন না নামাজ হবে না, ইচ্ছা করে ছাড়লে নামাজ হবে না, অনিচ্ছাকৃত ছুটে যায় তাহলে তার ঘাটতি পূরণের সুব্যবস্থা আছে, আল্লাহ পাক দিয়েছেন। তা হচ্ছে তার ঘাটতি পূরণের ব্যবস্থা হচ্ছে সেজদায় সহ, ভুলের সেজদা। ভুলে যদি বেড়ে যায়, কমে যায়, সন্দেহ হয়, 3 ক্ষেত্রে সহ সেজদা। কমে গেল তার মানে কোন একটা ওয়াজিব কমে গেছে, ওয়াজিব ছুটেছে, তাহলে এই ঘাটতি পূরণ করবেন কি দিয়ে? সহ সেজদা দিয়ে। আর এই 14 আর 8 22টি, তাই না? এই 22টির পরে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত অনেকগুলি সুন্নাত আছে আর মুস্তাহাব আছে। অনেকগুলি সুন্নাত আছে শোনান, আর সেগুলি হচ্ছে মুস্তাহাব, করলে ফুল নেকি, আর যত কমাবেন তত নেকি কমবে, কিন্তু নামাজ হইবে। হ্যাঁ, যদি ফুল আপনি সুন্নত মোতাবেক নামাজ পড়েন তাহলে ফুল নেকি পেলেন আপনি। হ্যাঁ, নামাজের কিছু বাহ্যিক দিক আছে আর কিছু আভ্যন্তরীণ দিক আছে, জাহেরি আছে আর বাতিনি আছে। বাতিনি হচ্ছে নামাজের মধ্যে খুশু, নামাজের মধ্যে বিনয়ী হওয়া, নামাজের মধ্যে একাগ্রতা, মন লাগিয়ে নামাজ পড়া, অর্থ বুঝে নামাজ পড়া, যেটা দেখার বিষয়, দেখে বোঝা যায় না। আপনিও নামাজ পড়ে, পাশের লোক নামাজ পড়ছে, দুই নামাজের আন্তরিকতাতে আর অর্থ বুঝায়, আর আল্লাহর সামনে দাঁড়িয়েছি হয়তো এই আমার শেষ নামাজ, এতে আসমান জমিন পার্থক্য। একজন তার দোকানপাটের হিসাব নিকাশ করছে, নামাজ পড়ছে, আর আর একজন আল্লাহর সাথে এমন ভাবে মগ্ন হয়েছে কথা বলায় যে দুনিয়ার খবর নাই, ঠিক না? তার নামাজের কিছু ভিতরের গুণ আছে, বাতিনি গুণ, আর কিছু হচ্ছে বাহ্যিক গুণ। সেগুলি সুন্নাত, মুস্তাহাব যত সুন্দর করে পালন করবেন হাদিসের আলোকে, সেই হাদিসের আলোকে, তত সুন্দর নামাজ হবে। এই 3 রকম বিষয়গুলি ইনশাআল্লাহ তাআলা নামাজের সিফাতে আমাদের আসবে। এই হাদিসটা শেষ করা যাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তালিমটা, যে শিক্ষাটা দিয়েছিলেন ওই খাল্লাদ বিন রাফেকে, ওটাই এই হাদিসে আছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কুমতা ইলা সালাহ। কাকে বলেছিলেন? ওই খাল্লাদ বিন রাফে, মুসিএ সালাত, মানে নামাজ খারাপ করে, ভুল করে যে পড়েছিলেন, যে সাহাবী, না জানার কারণে তাকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে বলেছিলেন, ইযা কুমতা ইলা সালাতি ফাসবিগিল ওযু, যখন তুমি নামাজের উদ্দেশ্যে দাঁড়াবে তার পূর্বে তুমি ওযুকে পূর্ণরূপে করো। আসবাগা ইউসবিগু মানে পূর্ণ মাত্রায় সুন্দর করে ওযু করা, ফাসবিগিল ওযু, ওযু সুন্দর করে করো। তাহলে এতে নামাজের পূর্বে, নামাজ এখনো শুরু হয়নি, নামাজ শুরু করার আগে কি করতে হবে? ওযু করতে হবে। এটা শর্ত বর্ণনা করা হয়েছে, এটা হচ্ছে নামাজের শর্ত। নামাজের শর্ত কয়টি বলতে পারেন? 9টি। মাশাআল্লাহ, নামাজের শর্ত 9টি, তার মধ্যে একটি হচ্ছে ওযু, তাহারাত, পবিত্রতা। সুম্মা
সুম্মাস্তাকবিলিল কিবলাতা, তারপরে কিবলামুখী হয়ে যাও। কিবলামুখী নামাজ শুরু করার পরে মানে তাকবীর তাহরিমার পরে হবে না আগে? আগে। নামাজের বাইরে যেগুলি হুকুম আছে জরুরি, সেগুলিকে কি বলে, রুকন বলে না অন্য কিছু বলে? শর্ত বলা হয়, শর্ত। তাহলে উযু নামাজের জন্য শর্ত, রুকন বলবেন না, নামাজের বাইরে আগেই করতে হবে। এইরকম কিবলামুখী হওয়া নামাজের জন্য শর্ত, নামাজের আগে কিবলামুখী হইতে হবে, তাকবীর তাহরিমা দেওয়ার আগে কিবলামুখী হইতে হবে। এমন নয় যে কিবলা তো এইদিকে, আপনি একটু এদিকে ডান দিকে কাতকুত হয়ে আছেন আর তারপরে আল্লাহু আকবার বলে এদিকে হইলেন, চলবে না। তাকবীর তাহরিমা দেওয়ার আগে কিবলামুখী হয়ে যেতে হবে। ফাকাব্বির, তারপরে কি করো? তাকবীর দাও। ফাকাব্বির, তাকবীর দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নিয়ত পড়ো, তালাফফুজ বিন নিয়া, নাওয়াইতু পড়ো। তালাফফুজ বিন নিয়া মানে নামাজ নিয়ত উচ্চারণ করো। আছে হাদিসে? কোন আলেমকে যদি বলে যে নিয়ত পড়া মুস্তাহাব, তাহলে তাকে বলেন যে আপনার মত পর্যন্ত সময় দিয়েছে শেখ মুজিবুর, আপনার মত পর্যন্ত সময় দিয়েছে, 1 বছর 2 বছর না, মরা পর্যন্ত সময়। যে কোনো একটা হাদিসে নামাইতু পড়া আছে, যতদিন বাঁচেন সময় থাকলো একটা হাদিস দিতে হবে, সহিহ হাদিস আছে, একটা হাদিস দিতে হবে। চলেন জয়ীফ হাদিস, আর একটু ডিসকাউন্ট দিল, জয়ীফ হাদিস দলিল নাই, তারপর নেই সেই জন্য দিলাম, না হলে দিতাম না, কারণ জয়ীফ হাদিস দলিলই নয়, আসলে দুর্বল, যে বিশ্বস্ত সূত্রে প্রমাণিত হইল না, ও দলিলই নয় আসলে। তারপরে যেহেতু নাই, জয়ীফও নেই, সেই জন্য একটু ছাড় দিলাম। হ্যাঁ, জাল বানিয়ে নিতে পারে, জালের দরজা কিয়ামত পর্যন্ত খোলা আছে। আচ্ছা, তারপরে আসবে আপনার আর একটা আমাদের দেশে প্রচলিত নতুন কাজ আছে, সেটা হচ্ছে তাকবীর তাহরিমার আগে আর কি করে? নাওয়াইতুটা আগে পড়েন না, জায় নামাজের তো আগে পড়ে, জায় নামাজের দোয়া আগে। তাহলে তাদের নামাজ আমাকেও শিখতে হবে বলার জন্য আপনাদের, কারণ এই নামাজটা হাদিসে নাই, সুতরাং পাইনি। তো জায় নামাজের দোয়া পড়ার নেই, আসছে ওই দোয়া কখন পড়তে হবে, তখন ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে বিস্তারিত শুনবে। ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি, যে দোয়াটি আছে সহিহ মুসলিমের হাদিস, হাদিসে আছে সহিহ হাদিস, কিন্তু পড়ার জায়গাতে তারা ভুল করেছে, তাকবীরের আগে নয়, সেই জন্য পরে আগামী সপ্তাহে বিস্তারিত আলোচনা হবে। তাকবীরের পরে সানার জায়গায় ব্রেন খুলেন, তাহলে বুঝতে পারবেন যে কোনখানে ভেজাল আছে। হ্যাঁ, ভেজাল এই সৌদি আরবের কোরআন হাদিসের শিক্ষাতে এখানে ভেজাল আছে না দেশে যে শিক্ষা, সে ভুল শিক্ষা দেওয়া হচ্ছে, ভেজাল আছে, বুঝতে পারবেন। তাহলে যদি নিয়ত পড়তে হয় তো সবকিছুতেই পড়তে হবে, হ্যাঁ, সমস্ত নেক আমলে পড়তে হবে। বাপমার কাছে টাকা পয়সা ড্রাফ করছেন, এখানে সাংবাদিক পাশে ড্রাফ করছেন, না হয়তো পড়েন না, কেন না হয়তো পড়েন না? ওটা নেকির কাজ, সওয়াবের কাজ নয়, বরং ওটাও তো ফরজ। বাপ মায়ের সেবা করা, বাপ মায়ের খেদমত করা, বাপ মায়ের কাছে এলাজের জন্য, খাওয়া দাওয়ার জন্য টাকা পয়সা পাঠানো, ওটাও তো ইবাদত নাকি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইবাদতের পরে আল্লাহ বলেছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তো ওয়ালিদাইনের সাথে ইহসান করার জন্য তো টাকা পাঠিয়েছেন। যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখালেন ওই লোককে? ফাকাব্বির, তাকবীর দাও। নামাই তো শিখাননি, ইক্তাদাই তো বিহাযাল ইমাম শিখাননি, আনা ইমামুল লিমান হাযার আমাল, একাই নামাজ শুরু করেছে ওই লোকটি। দেখো, এটা বইলে শুরু করো, কারণ হইতে পারে তোমার পিছনে কেউ আসতে পারে, ঠিক কিনা? টিভিতে যেসব ইসলামিক টিভিতে, বাংলাদেশে কয়েকটা ইসলামিক টিভি, ইসলামের নামে টিভি আছে, তো ইসলামিক টিভিতে যেসব বক্তারা আসছে, আর আবার অনেকে তাদের মধ্যে বিদআতপন্থী আছে যারা নিয়ত পড়া সমর্থনে আছে, তাদেরকে জিজ্ঞাসা করছে আপনারা তো ওখানে নেকির কাজে আসছেন, তো ওখানে বলছেন যে আনা মুদাররিসুন লিমান হাযারা ফি টিভি ওয়া মান লাম ইয়াহযুর, আমি আলোচনা করছি যারা টিভিতে এখন হাজির হয়েছেন, টিভির সামনে, পর্দার সামনে, আর যারা এখন আসেনি, কিছুক্ষণ পরে আসবে, 10 মিনিট যাওয়ার পরে, তাদেরও আমি দর্শ দিচ্ছি, তাদেরও ইসলামিক আমি স্পিচ দিচ্ছি, বলছেন তারা। কেন বলেন না? আল্লাহ পাক যেন তাদেরকে বুঝার তৌফিক দান করে। ওইখানে বলা লাগে না, আর নামাজে বলা লাগে। এর আগে বলেছি, জাকাতে কোনো ব্যক্তি বলে না, জাকাত দেওয়ার সময় বলে যে না একটু জাকাতা, তো নামাজ যেমন ফরজ, জাকাত ওইরকম ফরজ। শুধু নামাজে বলেন, আর রোজাই বলেন, আর হজে বলেন, কলেমা পড়াই বলেন আমি নিয়ত করেছি কলেমা পড়ার, হ্যাঁ বলছেন কখনো? অথচ কালেমা পড়া হচ্ছে ইসলামের প্রথম রুকন, নামাজের আগে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর দিয়ে নামাজ শুরু করতে বললেন, ফাকাব্বির, তাকবীর দিয়ে নামাজ শুরু করো। আর নিয়ত করতে হবে, নিয়ত যখন বললাম তাকে নিয়ত করতে হবে, নিয়ত পড়তে হবে না, নিয়ত করতে হবে। নিয়ত করাটা নামাজের আগেই তো, ওটাও একটা শর্ত, ওটা একটা শর্ত। আর নিয়ত অন্তরে করবেন। আর যখনই আপনি নামাজের জন্য দাঁড়াচ্ছেন তখন আপনার মনে এমনিতে অটোমেটিকলি নিয়ত হচ্ছে। হ্যাঁ, নিয়ত মানে অন্তরের সংকল্প, ইচ্ছা। ইচ্ছা কি? আমি এখন নামাজ শুরু করতে যাচ্ছি, তাই না? এর নাম হচ্ছে নিয়ত। আসলে আলাদা করে ওর জন্য 10 সেকেন্ড সময় দিয়ে দাঁড়াইতে হবে, তারপরে না, 5 সেকেন্ডও নেই ওর জন্য। এমনিতে যেমনই দাঁড়াচ্ছেন, একামত হলো, দাঁড়িয়েছেন, অথবা নিজে একা নামাজ পড়ছেন, দাঁড়িয়েছেন, কিবলা মুখ হয়েছেন, তখনই যে নিয়তটা হচ্ছে আমি কি করছি এখন, ওটার নামই হচ্ছে নিয়ত। এর জন্য পৃথক আলাদা সময় লাগেন। এই নিয়ত অবশ্যই আছে, অন্তরের নিয়ত করা, অন্তরের সংকল্প, ইচ্ছা করা, এটা শরীয়তে আছে। ফাকাব্বির, নামাজ শুরু হবে তাকবীর থেকে। সুম্মা ইকরা মা তায়াসসারা মাকা মিনাল কোরআন, অতঃপর তুমি পাঠ করো তোমার সাথে যা সহজ হয় কোরআনের থেকে। কোরআনের যে অংশটুকু তোমার জন্য সহজ হয় তা পাঠ করো। এখানে একদল সুযোগ পেয়ে গেল যে কোরআনের যা সহজ হয় তাই পাঠ করতে বলা হয়, তাহলে সূরা ফাতিহা পড়া ফরজ নাই, সূরা ফাতিহা পড়া রুকুন নাই, ওয়াজিব তাদের কাছে। ইমামের জন্য পর্যন্ত তাদের কাছে সূরা ফাতিহা পড়া ফরজ, রুকুন নাই। সুতরাং ইমামও যদি সূরা ফাতিহা না পড়ে তাদের নামাজে কি করে? তাকবীর দিল, আর দেওয়ার পরে যদি কোরআনের যেই কোনো জায়গা থেকে ছোট্ট 3টি আয়াত পড়ে, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আল্লাহু আকবার, রুকুতে চলে গেল, নামাজ হয়ে যাবে তাদের কাছে। বুঝতে পেরেছেন? কিন্তু মনে রাখবেন যে একটি আয়াত আর একটি আয়াতের তাফসীর করে, একটি হাদিস আর একটি হাদিসের তাফসীর করে। ভালো করে মনে রাখবেন। এই হাদিসের শেষে আসছে, আবু দাউদে আছে, সুম্মা ইকরা বিউম্মিল কিতাব। ওই ব্যক্তিকে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতঃপর তুমি পাঠ করো তাকবীর দেওয়ার পরে উম্মুল কিতাব। উম্মুল কিতাব কাকে বলে? কিতাবের মা বা কিতাবের মূল। উম্মুন মানে মাও হয়, উম্মুন মানে মূল, শেকড়। কিতাবের মূল হচ্ছে সূরা ফাতিহা, কোরআনে কারীমের মূল, যা দিয়ে শুরু হয়েছে। আর কোরআনে কারীমে যা কিছু আছে তার দিকে সূরা ফাতিহা ইঙ্গিত আছে। হক বাতিলের লড়াই, হক থাকবে বাতিল থাকবে দুনিয়াতে, হকপন্থী পুরস্কৃত আর বাতিলপন্থী গজবপ্রাপ্ত আর গুমরাহ দল্লিন, আল্লাহ পাক সূরা ফাতিহা উল্লেখ করেছেন। আর এই বিষয়টা গোটা কোরআনে কারীমে পেশ করা হয়েছে। হকপন্থীরাকে আল্লাহ সম্মানিত করেছেন, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। বাতিলপন্থী নূহের জাতি, আদের জাতি, আদ জাতি, সামুদ জাতি, লূত আলাইহিস সালামের জাতি, তারপরে আপনার ফেরাউন ইত্যাদি সবগুলিকে বাতিলপন্থী, আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেছেন। তাদের ঘটনা বলি আল্লাহ কোরআনে বয়ান করেননি? তাহলে সূরা ফাতিহা এই জন্য গোটা কোরআনে কারীমের মূল। তো একটি হাদিস আর একটি হাদিসের ব্যাখ্যা করে। তারপরে হাদিসের ক্ষেত্রে মুহাদ্দিসিন কিরামদের নিকটে রিওয়ায়াত বিল মানা, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শব্দ বলেছেন সেই শব্দই বয়ান করতে হবে, তার বিকল্প শব্দ মানে তার অর্থ পেশ করা যাবে না, এমন কড়া শর্ত লাগানো। এইরকম শক্ত শর্ত লাগালে অনেকে হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দটা মুখস্থ রাখতে পারেন, কিন্তু ভাব অর্থ জানা আছে, ভাবটা পেশ করতে পারবে কিন্তু শব্দ পেশ করতে পারবে না। তাহলে হাদিসটা ভয়ে বয়ানই করতো না, তাহলে হাদিসটি থেকে যেটা আমাদের কাছে পৌঁছিত না। বুঝতে পারছেন কথা? যেমন উদাহরণ দিই, আমি যে ভাষা দিয়ে বলছি সেই ভাষা দিয়ে আপনি আমার কথাটা পেশ করতে পারবেন, কিন্তু আমার কথাটা, ভাবটা আপনার ভাষা আপনি পেশ করে দিতে পারবেন। হ্যাঁ, একটা দুটা বাক্য যদি আপনাকে কখনো পেশ করতে বলা হয়, যেমন আমি বললাম নামাজের রুকুন সম্পর্কে, হ্যাঁ, নামাজের শর্ত সম্পর্কে, নামাজের ওয়াজিবাত সম্পর্কে, আমি হুবহু যেই ভাষা দিয়ে বলি সেই ভাষা দিয়ে জটিল পেশ করা। কিন্তু আপনাকে যদি বলা হয় যে নামাজের রুকুন কয়টা, তা আপনার ভাষা আপনি পেশ করে দিতে পারবেন, কারণ শুনলেন একটু আগে, ঠিক না? এটা বলে রিওয়ায়াত বিল মানা, মানে ভাবটাকে রিওয়ায়াত করা, বর্ণনা করা। তো মুহাদ্দিসিনে কেরামরা ভাব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার ভাব বর্ণনা করাকে জায়েজ করেছেন। সূরা ফাতিহা পাঠ করো, এরই ভাব হচ্ছে, বিকল্প শব্দ হচ্ছে যা সহজ হয় তা পাঠ করো। দুটোতে কোনো বিরোধ নেই, দুটোতে কোনো বিরোধ নেই। কেমন করে বিরোধ নেই? এই জন্য বিরোধ নেই যে ভাষ্যকারগণ উলামায়ে কেরাম বলেছেন যে সবচাইতে সহজ সূরা হচ্ছে সূরা ফাতিহা।
সবচেয়ে সহজ সূরা হচ্ছে সূরা ফাতিহা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন যে সূরা ফাতিহা পাঠ, উম্মুল কিতাব পাঠ করো। আর এক হাদিস আছে ইকরা মা তায়াসসারা মিনাল কোরআন, যা সহজ হয় পাঠ করো। তাহলে একটা হাদিস আর এক হাদিসে তাফসীর করে, সুতরাং সবচেয়ে সহজ আমরা ধরবো কি? সূরা ফাতিহা। আর এটা বাস্তব। এটা ছোট ছেলেকে আপনি সূরা শেখাতে লাগেন, প্রথম কোন সূরা মুখস্থ করে? সূরা ফাতিহা। এটা নিউ মুসলিমকে আমরা মুখস্থ করাই, সূরা ইখলাস নাস ফালাকের আগে সূরা ফাতিহা মুখস্থ হয়, সূরা ফাতিহা মুখস্থ হয়। সূরা ফাতিহা সবচেয়ে সহজ সূরা আল্লাহ পাকের নিকটে, জি, জারি আল্লাহ পাক কোরআনে কারীম শুরু করেছেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকর, আল্লাহ পাক কোরআনকে সহজ করেছেন উপদেশ গ্রহণের জন্য। যখন কোরআনকে আল্লাহ পাক সহজ করেছেন, সবচেয়ে সহজ যেটা মুখস্থ করার দিক থেকে, অর্থ বোঝার দিক থেকে, সেই সহজ সূরাটি প্রথমে আল্লাহ পাক রেখেছেন। সুম্মা রকা, তারপরে রুকু করো, হাত্তা তাতমাইন্না রাকিআন, এমনকি তুমি রুকুতে প্রশান্তির সাথে অবস্থান করবে, রুকুতে ইতমিনানের সাথে, স্থিরতার সাথে তুমি রুকু আদায় করবে। সুম্মা রফা, তারপরে তুমি মাথা উঠাও রুকু থেকে, হাত্তা তাতাদিলা কায়মান, এমনকি তুমি সোজা হয়ে, তাতাদিলা মানে সোজা হয়, ইতিদাল, আর কায়মান মানে দাঁড়ানো, সোজা হয়ে দাঁড়াবে। তাহলে রুকু থেকে উঠে সোজা দাঁড়াইতে হবে। রুকু থেকে উঠলেন, প্রথম কথা রুকু তাতমাইন্না রাকিআন, রুকুতে এমন ভাবে রুকু করতে হবে যাতে মাথা পিঠ বরাবর হয়। এইরকম রুকু অনেকের না, এই রুকু চলবে না। হ্যাঁ, তারপরে রুকু থেকে উঠে সোজা দাঁড়াইতে হবে, তাতাদিলা কায়মান। সুম্মা আসজুদ, তারপরে সিজদা করো, হাত্তা তাতমাইন্না সাজিদান, এমনকি সিজদাতে তুমি প্রশান্তি গ্রহণ করো, ইতমিনানের সাথে, ধীর স্থিরের সাথে রুকু এই সিজদাতে থাকেন। তাহলে সিজদায় গেলেন, মাথা ঠেকালেন আর উঠে গেলেন না, এরকম চলবে না। সুম্মা রফা, তারপরে সিজদা থেকে মাথা ওঠাও, হাত্তা তাতমাইন্না জালিসান, তারপরে ধীর স্থিরতার সাথে ইতমিনানের সাথে বসো। তাহলে দুই সিজদার মাঝখানেও বসতে হবে ইতমিনানের সাথে। সিজদা থেকে একটু উঠে আবার সিজদা, একটাই সিজদা গণ্য হবে। যারা সিজদা থেকে একটু উঠলো, অর্ধেকটা উঠলো, বসেনি, আর আরেক সিজদা দিয়ে দিল, একটি সিজদা গণ্য হবে, দুটো সিজদা নয় উলামায়ে কেরামদের নিকট। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতমিনানের সাথে বসতে বলেছেন। সুম্মা আসজুদ, তারপরে সিজদা করো, হাত্তা তাতমাইন্না সাজিদান। এই দুই সিজদা করতে হবে, কিন্তু হাদিসে সংক্ষেপ করা হয়েছে। সুম্মা ফাল যালিকা ফি সালাতি কুল্লিহা, তারপরে তোমার পুরো নামাজে, মানে এক রাকাত নামাজের বাহ্যিক আমলগুলি শিখিয়ে দিলেন। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে কি পড়তে হবে না হবে ওই সব, হ্যাঁ, তাসবিহ, রুকুর তাসবিহ, সিজদার, দুই সিজদার মাঝখানে, তারপরে রুকু থেকে উঠিয়ে, এসব কিছু শেখাননি। এটা পুরো নামাজ। আখরাজাহুস সাবআ, এই হাদিসটি 7 জন মুহাদ্দিস বর্ণনা করেছেন। কে? ইমাম ইবনে হাজারের নিকট, লেখকের নিকট 7 জন ইমাম বললে ইমাম আহমদ, আর তারপর 6টি কিতাবের সংকলক, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, 7টি কিতাব আছে। ওয়াল্লাফযুল বুখারী, শব্দগুলি বুখারীর, তাহলে শব্দের পার্থক্যের সাথে আছে, কিন্তু ভাব অর্থ মোটামুটি কাছাকাছি। ওয়াল ইবনে মাজাহ, ইবনে মাজাহতে আছে বিইসনাদে মুসলিম, ইমাম মুসলিমের সনদে, হাত্তা তাতমাইন্না কায়মান, দাঁড়িয়েও সোজা দাঁড়াবে, ইতমিনান। তাহলে দাঁড়ালেন আর চলে গেলেন সিজদা, এরকম না। অমিসলাওয়ার এইরকমই আছে ফি হাদিসে রেফা ইবনে রাফি, রেফা ইবনে রাফি বর্ণনা করেছেন ইমাম আহমদের নিকট, ইবনে হিব্বানের নিকট, হাত্তা তাতমাইন্না কায়মান এই শব্দ আছে। বলে আহমদ, মুসনাদ আহমদে আছে ফাআকিম সুলবাকা, তোমার পিঠটাকে রুকু থেকে সোজা করো, রুকু থেকে উঠে। সুলমুন মানে হচ্ছে পিঠ, এই পৃষ্ঠদেশ, তোমার পিঠটাকে সোজা করো, হাত্তা তারজিআল ইজামু, এমনকি হাড় হাড্ডিগুলি যাতে করে আপন আপন জায়গায় ফিরে যায়। দেখেন বাঁকাহে থাকলে কিন্তু হাড্ডি আপন জায়গায় নেই, বাঁকাহে আছে। যখন সোজা হয়ে যাবেন, যে হাড্ডি যেখানে ছিল সব পৌঁছে গেল আপন জায়গায়। হ্যাঁ, এটা বলা হয়েছে হাদিসে। ওয়ালিন নাসাই, নাসাইতে আছে, আর আবু দাউদ আছে মিন হাদিসে রেফা ইবনে রাফি, রেফা ইবনে রাফির হাদিসে, ইন্নাহা লাম তাতিম্মা সালাতু আহাদিকুম, তোমাদের কারো নামাজ সম্পূর্ণ হবে না, হাত্তা ইউসবিগাল উযুআ, যতক্ষণ পর্যন্ত উযু সম্পূর্ণ না করবে সুন্দর করে, কামা আমারাহুল্লাহ তাআলা, যেমন ভাবে আল্লাহ পাক হুকুম করেছেন। আল্লাহ পাকের হুকুম কেমন? হুজুর, আগে পায়ের কথা, হ্যাঁ, আগে মাথার কথা, আগে মুখমণ্ডলের কথা। সুতরাং গোসলের পানি মাথায় ঢাললেন, আর বলেন গোসল তো করেছি, উযু না করলে কি হবে, অঙ্গগুলি তো ধোয়া হয়ে গেছে, আর ওই গোসল দিয়ে নামাজ পড়ে নিলেন, যেমন এক ফতোয়া আছে। এটা ঠিক নাই। তারতীব যেইভাবে আল্লাহ পাক উল্লেখ করেছেন সেইভাবে আপনাকে উযু করতে, গোসলের আগে যদি উযু করে নেন
আর তারপরে গোসল করে, তাহলে অসুবিধা নেই। সুম্মা ইউকাব্বিরুল্লাহ তাআলা, তাহলে উযু করার পরে কি করবে? আল্লাহ পাকের তাকবীর পাঠ করবে। আল্লাহু আকবার, তাকবীর বলা হয়েছে। সুতরাং অন্য কোন আল্লাহ পাকের গুণবাচক কোন বাক্য দিয়ে নামাজ হবে না। কেউ যদি আল্লাহু আকবার না বলে আল্লাহু আযীম, হ্যাঁ, আল্লাহু জলিল, আল্লাহু আজল, আল্লাহু আযম, চলবে? চলবে না, চলবে না। না, কিন্তু কিছু ফিকর কিতাব আছে চলবে, চলবে কথা। আল্লাহর যে কোনো রকমের সানা হইলেই চলবে। আল্লাহু আকবার বলা শোন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বা সাহাবায়ে কেরামদের জীবনে কোন একজন সাহাবী পর্যন্ত কোনদিন এইরকম করে নামাজ পড়েনি। তাকবীর দিয়ে নামাজ পড়েছে, মানে আল্লাহু আকবার দিয়ে নামাজ পড়েছে। সুবহানাল্লাহ না, নামাজ এরকম পড়েনি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ না, এরকম করে নামাজ পড়েনি। আল্লাহু আকবার, আল্লাহু আযম না, নামাজ পড়েননি এরকম। এমন কি আরেক ফতোয়া আছে, আতাউররহমান ভাই সামনে আছে কিন্তু দাওরা হাদিস পাস, সেই জন্য বলছি, আছে না ফার্সি ভাষায় নামাজ হবে, তাকবীর হবে না। আল্লাহ বুজুর্গ বার্তার আস্ত, এটা আল্লাহু আকবারের অর্থ। ফার্সিতে আল্লাহু আকবারের অর্থ হচ্ছে আল্লাহ বুজুর্গ বার্তার আস্ত। আল্লাহ হচ্ছেন বুজুর্গ বার্তার, মানে সবচেয়ে বড়। এইটা বললেও নামাজ হয়ে যাবে। তাহলে যেই মাযহাবের ফিকহাতে ফার্সিতে তাকবীর দিলে নামাজ হয়ে যায়, তাদের জুমার খুতবা, ঈদের খুতবা কেন আবার বাংলায় হবে না? আমার প্রশ্ন থাকলো তাদের কাছে, জবাবটা তাদের কাছ থেকে চাই। যাদের ফিকর কিতাবে আছে যে সূরা ফাতিহা বিল লুগাতিল ফারসিয়াতে নূরুল আনওয়ারে আছে, ফিকর কিতাবে আছে, ফতোয়ার কিতাবে আছে, আলেম ফাজেল, আর তারপরে দাওরা এসব কিতাব কওমি মাদ্রাসাতে পড়ানো হয় সব কিতাবাদি, যে ফার্সি ভাষায় সূরা ফাতিহা পড়লেও নামাজ হয়ে যাবে। যে মাযহাবে, তাদের কাছে বাংলা ভাষায় বা ফার্সি ভাষায় আরবি ছাড়া জুমার খুতবা কেন চলবে না, ঈদের খুতবা কেন চলবে না? এই মুসলিম জাতিকে দিনের জ্ঞান থেকে এইভাবে বঞ্চিত কেন রেখেছে? বছরে 52টা সপ্তাহে 52টা জুমার মাধ্যমে আমাদের মন্ত্রী, মিনিস্টার আর পুঁজিপতি যারা কোনো আজ মাহফিলে আসবে না, কিন্তু জুমায় আসবে, ঈদে আসবে, তারা দিন সম্পর্কে যথেষ্ট জ্ঞান হাসিল করতে পারতো না? তাহলে এতে থেকে বঞ্চিত রাখেনি? জবাব দিতে হবে কিয়ামতের দিনে, যে নিজের মযহাবে সূরা ফাতিহা ফারসিতে জায়েজ, তাকবীরে তাহরিমা ফারসিতে জায়েজ, আর আবার জুমার খুতবাটাই শুধু না জায়েজ। হ্যাঁ, জুমার খুতবা না জায়েজ। জুমার খুতবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আরবি ছাড়া দেননি, সেই জন্য নাকি না জায়েজ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ফারসিতে সূরা ফাতিহা পড়েছেন নাকি? তাকবীরে তাহরিমা দিয়েছেন নাকি? তারপরে আরো মজার কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করেন, কোন ফারসি ভাষায় মাসলা জিজ্ঞেস করেছেন নাকি? বাংলা ভাষায় মাসলা জিজ্ঞেস করেছেন না? উত্তর দিয়েছেন। তাহলে আপনাদেরকে আমার কাছ থেকে কোনো মাসলা জানতে হলে আরবিতে সওয়াল করতে হবে, আর আমি উত্তর আরবিতে দেব। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবিতে জবাব দিয়েছেন ফতোয়ার, আর আরবিতে সাহাবীরা জিজ্ঞাসা করেছেন মাসলা। বোঝা গেছে? যারা বলবেন যে জুমার খুতবা যেহেতু নবী আরবিতে দিয়েছেন, সুতরাং আমাদের আরবিতে দিতে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছেন মাসলা মাসাইলের আরবিতে, আর সাহাবীরা সওয়ালও করেছেন, প্রশ্ন করেছেন আরবিতে, সুতরাং আপনারা যে কোনো মাসলা জিজ্ঞেস করবেন, টিভিতে জিজ্ঞাসা করেন। ওই ভাইদেরকে বলছি যারা জুমার খুতবাকে বাংলাতে জায়েজ মনে করেন, উর্দুতে জায়েজ মনে করেন, তাদেরকে বলছি যে আল্লাহর রাস্তে আগে আরবি শিখেন, কারণ দিনের মাসলা মাসাইল জানতে হবে, আর আরবি ছাড়া জানা যাবে না। আর আলেম সাহেবদেরকে বলছি যে ভালো করে আরবিতে পাণ্ডিত্য হাসিল করেন, কারণ আরবিতে উত্তর দিতে হবে, বাংলাতে উত্তর দেওয়া যাবে না। বুঝছেন? সেটা যখন ঠিক নয়, আসলে সওয়াল জবাব যে কোনো ভাষায় করা যাবে, জুমার খুতবা, ঈদের খুতবাও যে কোনো ভাষায় করা যাবে। যেই ভাষার লোক সেখানে সিংহভাগ, সেখানে সেই ভাষাতে খুতবা হওয়া উচিত, বক্তব্য হওয়া উচিত। খুতবা মানে বক্তব্য, জুমার খুতবা মানে জুমার বক্তব্য, আর ঈদের খুতবা মানে ঈদের বক্তব্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন ওই হাদিসটাই, যে হাদিসটা রিফা বিন রাফে থেকে নাসাই আর আবু দাউদ আছে, ফাইন কানা মাকা কুরআনুন, তোমার কাছে যদি কোরআন থাকে, মানে কোরআন যদি মুখস্থ থাকে, ফাকরা, তাহলে কোরআন পাঠ করো, ওয়া ইল্লা, আর যদি মুখস্থ না থাকে, ফাহমাদিল্লাহ, আল্লাহ পাকের প্রশংসা করো, ওয়া কাব্বিরহু, আল্লাহ পাকের মহত্ব বড়ত্ব বয়ান করো, ওয়া হাল্লিলহু, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো। এটা কার জন্য? যেই ব্যক্তি নতুন মুসলিম হয়েছে তার জন্য। একটা নাবালক ছেলে 7 বছর বয়সে পড়ে গেছে, এখনো ব্রেন পচা সরা, মুখস্থ হয় না, সূরা ফাতিহা মুখস্থ করতে পারে না,
তার জন্য। আর এই নয় যে আপনার বয়স 15 বছর হয়ে গেছে, নামাজ ফরজ 15 বছর, 18 বছর হয়ে গেছে, 20 বছর, বলছে ভাই সূরা ফাতিহা মুখস্থ করা মুশকিল লাগছে, আর তসবি এসব মুখস্থ মুশকিল লাগছে, আর হাদিসে তো আছে যদি কোরআন মুখস্থ না থাকে তো কি করো, তাকবীর পাঠ করো, আল্লাহর গুণগান করো, আর আল্লাহ পাকের সানা করো, ইসনি আলাইহি, আলাইহি, আল্লাহ পাকের সানা গুণগান পেশ করো। তাই করবেন নাকি? চলবে না, জায়েজ নাই। প্রথম দিন মুসলিম হয়েছে, কালিমা পড়েছে, 50 বছর বয়স, মুখস্থ হইতে 1 সপ্তাহ লেগে যেতে পারে সূরা ফাতিহা। বলবে যে নামাজ পড়িও না, সূরা ফাতিহা মুখস্থ, তারপরে নামাজ, আজকে নামাজ শুরু করো। কি বলবে? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওই বলে নামাজ পড়বে। যা মুখস্থ আছে, যা আছে তার পেটে, তা দিয়ে নামাজ পড়বে, যতটা তার ইলম আছে তা দিয়ে নামাজ পড়বে। সেই দিকে ইঙ্গিত করা হয়েছে এই হাদিসে। তাহলে হাদিসের বিভিন্ন ভাষাগুলি দিয়ে অনেকগুলো মাসলা আমরা জানতে পারছি, ঠিক না? সবার ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয়। ওয়ালি আবি দাউদ, আবু দাউদে রয়েছে সুম্মা ক্রা বি উম্মিল কিতাব, অতঃপর পাঠ করো সূরা ফাতিহা, মানে তাকবীর দেওয়ার পরে ওই ফাকাব্বিরের পরে, ফাকাব্বির সুম্মা ক্রা বি উম্মিল কিতাব, তারপরে সূরা ফাতিহা পাঠ করো, ওবিমাশা আল্লাহ, আর তারপরে আল্লাহ যতটুকু চান। সূরা ফাতিহা পাঠ করতে অবশ্যই, আর তারপরে যতটা ইচ্ছা কোন সূরা, আর না হয় বড় সূরা হলে তার কিছু অংশ। বলে ইবনে হেব্বানে রয়েছে সুম্মা বিমা শিতা, তুমি তারপরে যা চাও। তার মানে সূরা ফাতিহার পরে অতিরিক্ত পড়াটা হচ্ছে কি? সুন্নাত। সূরা ফাতিহার পরে বাকি তিলাওয়াত, সূরা বা কোন সূরার অংশ, এটা সুন্নাত, এটা ওয়াজিবাতও নয়, আর এটা রুকনও নয়। এই ছিল হাদিস। আর সময় 2:15 প্রায় কাছে গেছে, তারা আজকে ছেড়ে দিচ্ছি। ইনশাআল্লাহ তাআলা বাকি মাসাইলগুলি আলোচনা, আর এই মর্মে বেশ কিছু হাদিস এসছে। আর আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তাআলা 14টি যে রুকুন আর 8টি ওয়াজিবাত নামাজের আর বাকি সুন্নতগুলি, এই সম্পর্কে আপনাদেরকে জিজ্ঞাসা করব। আর আপনারা যতটুকু দিবেন, আর যদি কৃপণতা বখিলি করেন তো বাকিটি আমি দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। তা আগামী সপ্তাহে এটা রিভাইজ হবে ইনশাআল্লাহ। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।